হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালে সমস্ত কাজকর্ম করে বোনের জন্য একটু ওয়েট করছিলাম রাস্তার দিকে তাকিয়ে। তো ও আসতে একটু লেট করলে বৃষ্টি কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিলো। আর হ্যাঁ, ও দেখো এসেই বসে গেছে আজকে আমাকে একটু মেহেন্দি পরাতে। অনেক দিন ধরেই বলছিল দিদিভাই তোকে একটু মেহেন্দি পরাবো। তো আমি না সেইভাবে মেহেন্দি পরতে চাইছিলাম না, কারণ মনা তো ছোটো, এখন ওকে কোলে রাখতে হয়। ওর জন্য পলতা ভাবলাম যে বিয়ের নিমন্ত্রণ যখন আছে তো ওকে সেইভাবে ডেকে নিলাম যে আয়। আর আজকে আমাদের এখান থেকে আর একটা মেহেন্দি পরাতে যাওয়ার কথা ছিল। তো ও এসে আমাকে খুব সিম্পলের মধ্যে খুব সুন্দরভাবে দেখো মেহেন্দিটা পরিয়ে দিয়েছে। তো তোমরাও যদি ওর কাছ থেকে মেহেন্দি পরতে চাও তো আমাকে মেসেজ করো, আমি তোমাদের ওদের নাম্বার দিয়ে দেবো। তো আমাদের বাড়ির পাশে যে বিয়েটা ছিল তো সেই বিয়েটায় আমরা রাত্রে চলে এসেছিলাম ওদের বাড়ি। তো আমাদের এখানকার নিয়ম হচ্ছে অধিবাসটা রাত্রে হয়। তো এসে দেখি পাড়ার সবার কাকিমা বৌদি দিদিরা সবাই চলে এসছে, এসে ওকে ওই অধিবাসের জন্য রেডি করাচ্ছে। আর ওর একটা দিদিভাই ওকে মেহেন্দি করাচ্ছিল। তো এখানে দেখো কাকিমা খুবই কান্নাকাটি করছিল, কারণ মেয়েকে বিদায় দিতে হবে। এটা বাবা মার জন্য খুবই একটা কষ্টকর জিনিস। তো যাই হোক, মেয়েকে তো বিদায় দিতেই হবে। নিয়ম যেহেতু আমাদের রয়েছে যে হ্যাঁ, মেয়েকে ছোটোবেলার থেকে লালন পালন করা, এতদিন বুকের মধ্যে আঁকড়ে ধরে রেখে এখন পরের বাড়িতে দিয়ে দিতে হবে, অপর একটা পরিবারে, অন্য রকম মানুষ, অন্য রকম সব পরিবেশ, সমস্ত কিছু। তো তবু আমাদের যেতেই হয়, মেয়েদের ক্ষেত্রে এটাই। কী এমন নিয়ম বিধাতার বলো তো, একটা ছেলেকে তার বাড়ির লোকজনকে ছেড়ে কিন্তু তার শ্বশুরবাড়ি আসতে হয় না, কিন্তু একটা মেয়ে ছোটোবেলার থেকে জন্মের থেকে 20 বছর 22 বছর পর্যন্ত মা বাবার কাছে থেকে বা যতদিনই থাকুক না কেন থেকে তাদের সবাইকে ছেড়ে অন্য একটা পরিবারে চলে আসতে হয়। তো এগুলো দেখে নিজেরও খুব মনে পড়ে যাচ্ছিল যে নিজের কথা, যে হ্যাঁ আমিও এসছি আর অন্যরাও আসবে, একটা না একটা দিন সব মেয়েদেরকেই পরের বাড়ি যেতে হবে। তো দেখো আমি কিন্তু দুপুরে মেহেন্দি করেছিলাম, কিন্তু কি বলো তো, বেশিক্ষণ না রাখতে পারিনি। বাবু এত কান্নাকাটি করছিল যে আমি মেহেন্দিটা তুলে ফেলেছি। তো মার কাছে দিয়ে এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে কাকু, তো বাবার এমনই হয়, বুকের ভিতরটা ফেটে গেলেও কিন্তু সে প্রকাশ করতে পারে না। মায়ের একটু কান্না করে হালকা হলেও কিন্তু বাবা কিছুই বলতে পারছে না, বুকের ভিতরটা তার ফেটে যাচ্ছে যে তার রাজকন্যাকে সে অন্য কারো হাতে তুলে দিচ্ছে। তো যাই হোক, এটাই নিয়ম, এটাই মানতে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করে দিও, আমার পাশে থেকো। এটা কিন্তু ওর দাদা, তো ওরও ভীষণ কষ্ট হচ্ছিল।